নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু ডক্টর কল্লোল শাস্ত্রী। 2026 কুম্ভ রাশির কেমন যাবে? 2026 কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য নতুন ধারণা, সৃজনশীলতা ও সম্পর্কের উন্নতির বছর। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শনির সাড়ে সাথে যাচ্ছে, শনির সাড়ে সাথে শেষ পর্যায়ে যাচ্ছে। এই নতুন বছর সুযোগ ও পরিবর্তনের যোগ আছে, তবে হঠাৎ সিদ্ধান্ত বা অতিরিক্ত স্বাধীনতার মনোভাব সমস্যা তৈরি করতে পারে। প্রতিটা সিদ্ধান্ত বুঝে বুঝে নিতে হবে। শনি ও বৃহস্পতির প্রভাবে ধৈর্য, পরিকল্পনা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি পাবে। যারা প্রযুক্তি, গবেষণা বিজ্ঞান, সমাজসেবা ও সৃজনশীল কাজে যুক্ত, তাদের জন্য বিশেষভাবে শুভ এই বছর। পরিবার ও ব্যক্তিগত জীবন, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখুন। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, তবে অতিরিক্ত স্বাধীন সমস্যা তৈরি করতে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা আছে, তবে ধৈর্য অপরিহার্য। বয়স্ক সদস্যদের দেখভালের জন্য দায়িত্ব নিতে হতে পারে এবং বাবা মার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। নিজের পায়ে চোট পাওয়ার সম্ভাবনা আছে এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট পার্টে যাওয়া যাবে না। আত্মকেন্দ্রিক মনোভাব ও হঠাৎ সিদ্ধান্ত পারিবারিক শান্তি নষ্ট করতে পারে। পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, আবেগ ও যুক্তির ভারসাম্য রাখুন। যারা পড়াশোনা করছেন, শনি ও বৃহস্পতির প্রভাবে সৃজনশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি পড়াশোনায় মনোসংযোগ একটু নষ্ট হতে পারে। প্রযুক্তি, বিজ্ঞান, ইনোভেশন, গবেষণা, উচ্চশিক্ষা, সমাজসেবা ও আইন ও প্রশাসন, সৃজনশীল শিল্প ও ডিজাইন, এই ধরনের শিক্ষায় অগ্রগতি সম্ভব। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রকল্প হাতে আসতে পারে। সহকর্মী ও উচ্চ পদস্থদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। প্রযুক্তি, ইনোভেশন, গবেষণা, প্রশাসন কাজে অগ্রগতি। প্রযুক্তি, অনলাইন বিজনেস, গবেষণা, ইনোভেশন, সেবা, এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। এর পাশাপাশি লোহার বিজনেসের ক্ষেত্রে ভালো হবে। অংশীদারিত্ব, স্বচ্ছতা পরিহার্য, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। আয় বৃদ্ধি পাবে, ব্যয়ও বাড়বে, বিশেষ করে প্রযুক্তি ও শিক্ষার খরচ। সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা করলে দীর্ঘমেয়াদী স্থিতি সম্ভব। অর্থনৈতিক সিদ্ধান্তে যুক্তি ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ। কোন দেবতার পুজো করবেন? ভগবান শিব ঠাকুরের আরাধনা করুন, ভগবান গণেশের পুজো করুন, দেবী সরস্বতীর পুজো করুন। শনিবার আপনারা নিরামিষ খান এবং অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যায় একটি তিলের প্রদীপ আপনারা জ্বালান এবং শনি মন্দিরে যদি কালো তিলের সাথে সর্ষা তেল মিশিয়ে প্রদীপ জ্বালাতে পারেন ভালো, এবং মন্ত্র জপ করবেন নম প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নম 8 বার। এটা আপনারা করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন। শেষে বলবো, 2026 সাল কুম্ভ রাশির জন্য সৃজনশীল, ধৈর্য ও যুক্তিসম্পন্ন সিদ্ধান্তের বছর। যারা পরিকল্পনা ও বাস্তবতার সঙ্গে কাজ করবেন, তাদের জন্য এই বছর নতুন দিগন্ত উন্মোচন ও স্থায়ী সাফল্য নিয়ে আসতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নেবেন। নমস্কার।